عليكم ورحمة الله. رب لك الحمد كما ينبغي لك بجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. استغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। চলতি মাস সফর মাস, যদি চাঁদ উঠে তাহলে রোববার থেকে রবিউল আউয়াল মাস ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা দিক নিয়ে। যেহেতু রবিউল আউয়াল মাস আমাদের সামনে উপস্থিত, জন্য আজকের জুমার সহ রবিউল আউয়ালের যে কয়টি জুমা অতিবাহিত হবে, আমাদের ধারাবাহিক আলোচনাকে আপাতত রেখে ইশকে রাসূল এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ যদি তৌফিক দান করেন। আলোচনার প্রথম অংশ হলো ইশকে রাসূল, দ্বিতীয় অংশ হলো ইতাআতে রাসূল। ইতাআতে রাসূল বা রাসূলের অনুসরণ, এটাকে অন্যভাবে বলা যায় সুন্নতে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ফলো করা। ইশক বলা হয় অতিরিক্ত ভালোবাসা, ফাওকুল মাহাব্বা। আর ইশকু লুগাতান ফাওকুল মাহাব্বা। ডিকশনারিতে অভিধানে এইভাবে এসেছে, ইশক বলা হয় কাউকে অতিরিক্ত ভালোবাসা। ইশকে রাসূল মানে নবীজিকে অতিরিক্ত ভালোবাসা। দুইটা ভালোবাসার কোনো সীমা নাই। একটা হলো আল্লাহকে ভালোবাসা, আর একটা হলো আমাদের নবীজিকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে, তার বাবা মা, সন্তানাদি এবং সকল মানুষ থেকে বেশি ভালোবাসবে। এজন্য নবীজিকে প্রাণের চাইতে এবং সবকিছুর চাইতে
আমি বলে থাকি যে সবকিছুর শব্দ যখন শুনবেন, সবকিছুর শব্দ যখন বলবেন, তখন কল্পনার জগতে আমার আর আপনার প্রিয় জিনিসগুলো সামনে নিয়ে আসে এবং সেই প্রিয় জিনিসগুলোর সামনে নিয়ে নবীজিকে আমি সবকিছুর চাইতে আসলে বেশি ভালোবাসি কিনা এই বিষয়টা একটু তুলনা করে নিই। যদি সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারি, নবীজি বলেন তুমি মুমিন হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই কথাটাই বোঝাচ্ছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে অনেক ভালোবাসি। নবীজি উত্তর দিলেন, তুমি কি আমাকে তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসো? তিনি সত্য কথাটা বলে দিলেন, বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি মুমিন না। কিছুদিন পর তিনি আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তাহলে তুমি মুমিন। এই ঘটনা থেকেও যে বিষয়টা পরিষ্কার হয় সেটা হলো নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে। मोहब्बत करते हो लेकिन मोहब्बत नहीं जिसमें शिद्दत नहीं है। আমরা নবীজিকে ভালোবাসি দাবি তো করি। কবি বলেন, যদি এর মধ্যে তীব্রতা না থাকে, সব কিছুর মোকাবেলায়, কারণ ভালোবাসার মোকাবেলা চায়, ভালোবাসার পরীক্ষাটা মোকাবেলা চায়। সবকিছুর মোকাবেলায় আমি যদি আমার নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে না পারি, তাহলে এই ভালোবাসা হবে না। আল্লাহ আমাদেরকে আমাদের নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান। নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসা ইসলামের দৃষ্টিতে এর মর্যাদা কি, স্তর কোথায়? অর্থাৎ এটা কি মুস্তাহাব, যে হলেই হলে সওয়াব, না হলে গুনাহ নাই, নাকি সুন্নাত, নাকি ওয়াজিব, নাকি ফরজ? এ ব্যাপারে একজন আলেমেরও দ্বিমত নাই, অতীতের, বর্তমানের, ভবিষ্যতে, বেদাতি, সুন্নি, কোন আলেমেরও দ্বিমত নাই। নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসা ফরজে আইন। নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসা মুস্তাহাব, জায়েজ, ওয়াজিব নয়, এটা হলো ফরজে আইন। কারণ নবীজিকে যতক্ষণ পর্যন্ত প্রাণের চাইতে বেশি ভালোবাসা যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি ফরজ আইন লঙ্ঘন করে যাব। আল্লাহ মাফ করুন, কবিরা গুনায় গুনাহগার, যেন তাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসা। সুন্নাত নয়, ওয়াজিব নয়, এটা হলো ফরজ আইন। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसमें रहे खामी तो ईमान मुकम्मल है। जन्नत कवि बोलें, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के প্রাণের চাইতে বেশি ভালোবাসা এই সত্য ধর্ম ইসলামের প্রধান শর্ত।
এই শর্ত পূরণ করা ছাড়া কেউ ব্যক্তি মুমিনই হইতে পারে না। শর্তটা পূরণ করলে, এই চুক্তিটা পূরণ করলে তারপরে সে মুমিন হয়। প্রশ্ন হলো, নবীজিকে প্রাণের চাইতে ভালোবাসবো কেন? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এর মৌলিক 4টা কারণ উল্লেখ করেছে। সবচেয়ে বড় কারণ হলো, যেহেতু নবীজিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, যেহেতু আল্লাহ আমাদের মালিক, আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যতগুলো অঙ্গ আছে, এগুলো কোনো কারখানায় তৈরি হয়ে আসেনি, এগুলো আল্লাহ তৈরি করেছে। আমাদের ইচ্ছা, আমাদের আবেগ সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের মালিক যিনি, আমাদের মাহবুব যিনি, আমাদের মওলা যিনি, তিনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, তাকে আমিও সবচাইতে বেশি ভালোবাসা আমার দায়িত্ব। না হয় আমি মালিকের নাফরমান হব। মালিকের আমি নাফরমান যারা না হই, এজন্য নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হয়। প্রশ্ন হলো, আল্লাহ যে নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার প্রমাণ কি? অনেকগুলো প্রমাণ। একটা প্রমাণ দেখি। সব যুগেই সব নবীকে তার কওম, তার দল, তার গোষ্ঠী বিভিন্ন ভাবে শারীরিক মানসিকভাবে কষ্ট দিচ্ছে। এজন্য ভালো মানুষ, সাধারণ মানুষের পক্ষ থেকে, পাবলিকের পক্ষ থেকে কষ্ট পাওয়া নবীদের সুন্নাত। একজন মানুষ যত 100% মুত্তাকি আল্লাহ লাভ করেছিলেন, দেখবে যে তারও সমালোচক থাকবে, তার সমালোচনাকারীও থাকবে। একটা মজার ঘটনা আপনাদেরকে আগেও বর্ণনায় শুনিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, মানুষ আমাকে নিয়ে এটা সেটা বলে, আপনি তো ইচ্ছা করলে মানুষের দিল পরিবর্তন করতে পারেন। দিল পরিবর্তন হয়ে গেলেই তো মুখ বন্ধ হয়ে যায়। আপনি একটা মুখটা মানুষের বন্ধ করে দেন না, তুর পাহাড়ে গিয়ে দোয়া করলেন। যেমন আমাদের নবীজির জন্য দোয়া কবুল হওয়ার সবচাইতে উত্তম জায়গা ছিল কাবা শরীফ, মুসা আলাইহিস সালামের জন্য ছিল তুর পাহাড়। তিনি তুর পাহাড়ে গিয়ে দোয়া করেন। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে উত্তর দিলেন, মুসা, মানুষ আমার সমালোচনা ছাড়ে না, তোমার সমালোচনা ছাড়বে কিভাবে? মানুষ তো আমারও সমালোচনা করে। কিন্তু দেখুন, যখনই যে নবী, তার দল, তার গোষ্ঠী, তার কওম তাকে এটা সেটা বলেছে, আল্লাহ ওই নবীকে জবাব শিখিয়ে দিয়েছেন যে তুমি এই জবাব দিয়ে দাও। যেমন হযরত হুদ আলাইহিস সালামকে তার জাতি বলল, আপনি তো বেকুব, বোকা, কিছু বোঝেন না। এখনো দেখবেন আল্লাহ ওদেরকে অনেকে বলে বোকা, কিছু বোঝে না। তো হযরত হুদ আলাইহিস সালামকে বললেন, আপনি তো বেকুব, বোকা।
কওম যখন এটা বললো, আল্লাহ জবাব শিখিয়ে দিলেন। আল্লাহ বলেন যে হে হুদ, আপনি বলে দিন ইয়া কওমি লাইসা বি সাফাহা, আপনি বলে দিন যে আমি বোকা নই। বাস, জবাব শেষ, ঝগড়াঝাটির দরকার নাই। হযরত নূহ আলাইহিস সালামকে তার কওম বলল আপনি তো গোমরাহ, নবীজি যুগের নবীকে গোমরাহ করে। এখনো দেখবেন যে অনেকেই যুগের বড় বড় আলেমকে গোমরাহ করে। হযরত নূহ আলাইহিস সালামকে তার কওম, তার জাতি বলল আপনি তো গোমরাহ, পথভ্রষ্ট। আল্লাহ জবাব শিখিয়ে দিলেন, আপনি বলে দিন লাইসা বি দালালা, আমার মধ্যে পথভ্রষ্টতার কিছু নাই। এভাবে যত নবীকে তার কওম, তার দল, তার গোষ্ঠী যখনই তার সমালোচনা করা হয়েছে, আল্লাহ ওই নবীর ভাষা দিয়ে, ওই নবীর জবান দিয়ে তার উত্তর দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নিজে উত্তর দেন নাই, তিনি উত্তর শিখিয়ে দিয়েছেন। আর পক্ষান্তরে আমাদের নবীজির ব্যাপারটা দেখেন, জাতি বলল আপনি মজনুন, আপনি পাগল। এবার আল্লাহ নবীজিকে শিখাচ্ছেন না যে আপনি বলে দিন আমি পাগল নই। আল্লাহ সরাসরি আয়াত নাযিল করে দিচ্ছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হে সাহাবারা, আমার নবীর সাথীরা, তোমাদের মন খারাপ করার দরকার নাই। দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাদের নবীকে পাগল বলে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি তিনি পাগল নন। তার জবাব নবীজির ভাষায় দেওয়া হয়নি, আল্লাহ নিজেই দিয়েছে। জবাবের এই ঢং, এই রং, এ কথা বোঝায় যে আল্লাহ সমস্ত নবী থেকে আমাদের নবীকে বেশি ভালোবাসে। আরো দেখুন, এক লোক নবীজিকে এটা সেটা বলল। আল্লাহর জাতটাও বোঝেন, আল্লাহর সবটা কেমন। ফেরাউনের 200 বছরের নাফরমানি যে আল্লাহ সহ্য করেছেন, ওই আল্লাহর ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে নাকি? কত বড় ধৈর্যশীল আল্লাহ। তাকে কত মানুষ তাকে অস্বীকার করে, তাকে গালি দেয়, কিন্তু আল্লাহ ধৈর্য ধরে থাকেন। এত বড় ধৈর্যশীল আল্লাহ। কোরআন মাজিদের এক আয়াতে অত্যন্ত চমৎকার শব্দ ব্যবহার করা হয়েছে, হালিমুন আলিম, আলিমুন হালিম। এভাবে অর্থাৎ আল্লাহ তোমাদের দোষগুলো, আমরা যে নাফরমানি করে থাকি রাতের অন্ধকারে, দিনের আলোতে, লোকচক্ষুর আড়ালে, লোকচক্ষুর সামনে যে নাফরমানিগুলো করে থাকি আল্লাহ জানেন। সন্তান যদি বাবার কথা 2 বার না শুনে, 3 বার না শুনে, 4 বার না শুনে, 5 বার না শুনে, একটা পর্যায়ে রহমদিল বাবা, রহমদিল মাও ওই সন্তানকে দূরে সরিয়ে দেয়। যে বাবা মায়ের দয়া দুনিয়াতে দৃষ্টান্ত হিসাবে পেশ করা হয়, সেই বাবা মাও একটা সময় এই সন্তানকে দূরে ঠেলে দেয়, কথা না শুনলে। কিন্তু আল্লাহ বলেন হালিম, আমি আল্লাহ তোমাদের সব নাফরমানি, সব কাজ কারবার জানা থাকার পরেও আমি আল্লাহ ধৈর্য ধরে থাকি, তোমাদেরকে দূরে সরিয়ে দেই না। তাহলে আল্লাহ কত বড় ধৈর্যশীল। ইবলিসের ইবলিসগিরি আল্লাহ সহ্য করে যাচ্ছেন, কত বড় আল্লাহ, কত বড় ধৈর্যশীল। দেখেন আমাদের নবীজিকে এক ব্যক্তি এটা সেটা বলল, এমন ধৈর্যশীল আল্লাহর ভাষা শুনুন, হাসিও পাবেন, মজাও পাবেন, আবার হাসিও পাবেন, মজাও পাবেন, আবার নবীজিকে আল্লাহ কি পরিমাণ ভালোবেসেছেন তারও প্রমাণ পাবেন। আল্লাহ বলেন যে যে ব্যক্তি আমার নবীকে গালি দেয়, তোমরা তার অনুসরণ করো না।
فلا تطع كل حلاف مهين। কারণ এই লোকটার কারনামা, এই লোকটার সাত কারণ, এই লোকটার ইতিহাস তোমাকে শোনাই, তোমাদেরকে জানাই। শোনো এই লোকটা কেমন। এই লোকটার কথায় কথায় কসম করে, আর কথায় কথায় শপথ করার অভ্যাস ওই ব্যক্তির, যে ব্যক্তি মিথ্যা কথা বলে। এক ব্যক্তি মিথ্যা কথা বলে বড় আলামত হল কথায় কথায় শপথ করে। আল্লাহ বলেন যে এই লোকটা কথায় কথায় শপথ করে। মাহিন, এই লোকটা অত্যন্ত লাঞ্ছিত আমার কাছে, এর 4 আনা দামও নাই, 4 পয়সার দামও নাই। এরপরে এতটুকু কথাই শেষ করে দেন নাই। আল্লাহ বলেন হাম্মাজিন মাশাইন বিনামিন, এই লোকটা চগলখোর, একজনের দোষ আরেকজনের কাছে নিয়ে লাগায়, হেজাব লাগানো এর অভ্যাস। দেখেছেন আল্লাহ তার পুরো ইতিহাস করে দিচ্ছে। অপরাধ কি, সে নবীজিকে এটা সেটা বলেছে। হাম্মাজিন মাশাইন বিনামিন, আরো আছে, আল্লাহ শেষ করে দেন না। আল্লাহ বলেন মান্নাইন লিল খাইর, এই লোকটা কখনো ভালো কাজ সহ্য করে না, কোনখানে ভালো কাজ দেখলে বাধা দেয়। আল্লাহ বলেন আরো আছে, উতুল্লিন বা'দা যালিকা সানিম, এই লোকটা খুব অহংকারী। বা'দা যালিকা, আরো আছে, আরো আছে। জানিম, এই লোকটা হারামজাদা, জন্মের ঠিক নেই। বলেন তো আল্লাহর শানের দিকে তাকান আর এই শব্দটার দিকে তাকান, কোন মিল আছে? আল্লাহর শান কত বড়, আর তিনি ব্যবহার করলেন তার একেবারেই গোপন কথাটাও খুলে দিলেন। জানি এই লোকটা হারামজাদা। কেন এমন ধৈর্যশীল আল্লাহ সহ্য করতে পারলেন না কেন? কারণ তিনি নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এজন্য আল্লাহর মতো ধৈর্যশীল সত্তা পর্যন্ত সহ্য করতে পারেন নাই। যে লোকটা গালি দিল তার সব ইতিহাস আল্লাহ খুলে ধরলেন, বললেন যে লোকটা এই এই খারাপ তার মধ্যে আছে। এরপর রাগ শেষ হচ্ছে না, এখন আরো আছে। বাড়া শব্দ থেকে লক্ষ্য করুন, আল্লাহ বলেন বাড়া জালিকা, আরো আছে। শুধু এভাবে বলে যান নাই, তিনি বলেন বাড়া জালিকা, আরো আছে। জানি হারাম কারা। এই ঘটনা থেকে, এই আয়াতগুলো থেকেও বোঝা যায় আমাদের নবীজিকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। আমাদের আল্লাহ হলেন আমাদের মালিক। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের মালিক, তার চাইতে উত্তম মাওলা, উত্তম সাহায্যকারী আর নাই। দুনিয়াতে বহু মানুষ বহু জিনিসকে, বহু বস্তুকে মাহবুব বানিয়েছে, খোদা বানিয়েছে, স্রষ্টা বানিয়েছে। অনেকেই অনেকের কাছে অনেক কিছু চেয়েছে, দোয়া করেছে, প্রার্থনা করেছে, কিন্তু পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত, কিংবা জাহান্নামে যাওয়া পর্যন্ত, এবং সেখানে যাওয়ার পরও সবচেয়ে বেশি মানুষ যার কাছে প্রার্থনা করবে তার নাম আল্লাহ। দুনিয়ার একটা গোষ্ঠী হয়তো গরুকে ঈশ্বর বানিয়েছে, একটা গোষ্ঠী। হয়তো দুনিয়ার কিছু মানুষ আগুনকে ঈশ্বর বানিয়েছে, একটা গোষ্ঠী। আল্লাহ হলেন এমন সত্তা যাকে সবচাইতে বেশি মানুষ, সবচাইতে বেশি তাকে ডেকেছে। আর এমন সত্তা যার দরবার থেকে মানুষ সবচাইতে বেশি নিজের প্রয়োজন পূরণ করেছে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করছিলেন, হে আল্লাহ, আপনার রহমতের দরজা যখন খোলা হয়,
আল্লাহর বান্দি, আল্লাহর ওলি, তার বান্দি ছিল সে আল্লাহর ওলি। বান্দি তার কথায় টোপ মারল, বলল যে আপনি বলুন তো আল্লাহর দরজা, রহমতের দরজা কখন বন্ধ হবে? বলা হয় তো এই প্রশ্নটা তখন যখন কিছুক্ষণ বন্ধ থাকবে, কিছুক্ষণ খোলা থাকবে। রহমতের এই দরজা তো কোনো ছুটির দিন নাই, রাত নাই, দিন নাই, 24 ঘন্টা এই দরজা খোলা থাকে। এই দরজার নাম আল্লাহ। এমন মালিক আমাদের নবীকে সবচাইতে বেশি ভালোবাসে, তাকে বেশি না ভালোবেসে আমাদের উপায় করে। এজন্য আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, যদি তোমরা আমি মালিক হিসাবে আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো, আর এই ভালোবাসার প্রকাশের একটা স্রোত আছে, সেটা হলো আপনি বলে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বলে দিন সবাই যেন আপনাকে বেশি ভালোবাসে, আপনাকে যেন মহব্বত করে, আপনার তরিকা মেনে চলে। আল্লাহ কোরআন মজিদের মধ্যে এজন্য বলেন, মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওয়া মান ইউতি'ির রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নবী, আমার নবীর অনুসরণ করবে, সে আমি আল্লাহর অনুসরণ করব। যে ব্যক্তি আমি নবী, আমার নবীকে বেশি ভালোবাসবে, সে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভালোবাসব। তাহলে এই সমস্ত আয়াত দ্বারা একথা বোঝা যায় যে যেহেতু আমাদের আল্লাহ আমাদের নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বড় মর্যাদা তাকে দিয়েছেন, এজন্য আমাদেরও দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসব। لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگته قصه مختصر। হে আল্লাহ, আপনি আমাদের নবীর সাথে আমাদেরকে হাসর করার তৌফিক দান করুন। আমাদের নবীকে প্রাণের চাইতে কেন বেশি ভালোবাসবো বলেছিলাম 4 কারণে। তার মধ্যে একটা কারণ গেল, সেটা হলো যেহেতু আল্লাহ তাকে সবচাইতে বেশি ভালোবাসে। 2 নম্বর কারণ হলো, দুনিয়ার মানুষের নিয়ম হলো যে একজনের চেহারা যদি সুন্দর হয় তাকে মহব্বত করে। আল্লাহ তাই তার হাবিবকে এত সৌন্দর্যের অধিকারী করেছেন যে তার সৌন্দর্যের মোকাবেলা আর কারোর সাথে করা যায় না। এমন সুন্দর মানুষকে ভালো না বেশি পাওয়া যায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। যদিও প্রসিদ্ধ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক লোক এই প্রশ্নটাই করলো, আমি সাহাবাকে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলল যে কে বেশি সুন্দর, আমাদের নবী না হযরত ইউসুফ আলাইহিস সালাম? চমৎকার উত্তর দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখেছে মিশরের নারীরা। মিশরের নারীরা তার সৌন্দর্যে পাগল হয়ে, বেহুশ হয়ে লেবুর পরিবর্তে, ফলের পরিবর্তে তাদের হাত কেটেছে। আর আমার হাবিব এত সুন্দর, তার সৌন্দর্যে পাগল হয়ে, বেহুশ হয়ে মানুষ তাদের গলা কেটেছে। তাহলে কে বেশি সুন্দর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রসিদ্ধ কবিতা আছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফদালু শামসিস সামাই।
فإن الشمس تطلع بعد فجر والشمس تطلع بعد العشاء আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্য উদিত হয় ফজরের পর, দিগন্তকে আলোকিত করে, দুনিয়াকে আলোকিত করে। আর আমার সূর্যের জন্য ফজর আর যোহর আর মাগরিব এশা নাই, এটা সবসময় উদিত, কিয়ামত পর্যন্ত সকল মানুষের অন্তরকে আলোকিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা নাবিয়্যুল মুহতার, আমি আল্লাহর পক্ষ থেকে আলো দানকারী, পথ প্রদর্শনকারী নবী। বিরাফি কওমিন ওয়া খাফজি কওমিন, যে এই আলো গ্রহণ করবে সে অনেক উঁচুতে চলে যাবে, আর যে আলো গ্রহণ করবে না সে অনেক নিচে নেমে যাবে। আল্লাহর পক্ষ থেকে আমি হলাম পথ প্রদর্শনকারী। প্রসঙ্গক্রমে বলি, এই হাদিসটাকে সামনে আনলে আমাদের অধঃপতন এবং উন্নতির চাবিকাঠি পাওয়া যায়, রহস্য পাওয়া যায়। মুসলিম উম্মার উন্নয়ন, মুসলিম উম্মার উন্নতি আল্লাহ তাআলা সাধারণ আসবাবের ভিতর রাখেননি। এই কথাটার ইয়াকিন যতক্ষণ পর্যন্ত দিলে বসাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ঈমান কামিল হবে না। এর আগে আমাদের বুদ্ধির সীমাবদ্ধতা দেখেন, 1 ঘন্টা আগে যে কাজ করি, 1 ঘন্টা পর সেই কাজের জন্য আফসোস করি। গতকাল যে কাজের জন্য বেহুশ ছিলাম, পরের দিন সেই কাজকে ঘৃণা করি। ওই কাজটা করলে কতটা না ভালো হতো, অথবা গতকালও তার প্রতি বিন্দু পরিমাণ আগ্রহ ছিল না। এই কথাই প্রমাণ আমাদের বুদ্ধি সীমিত। একটা জিনিসের ভিতর কল্যাণ দেখি, অথচ আল্লাহ সেখানে হয়তো অকল্যাণ রেখেছেন, আর আরেকটা জিনিসের ভিতরে অকল্যাণ দেখি, আল্লাহ হয়তো সেখানে কল্যাণ রেখে দিয়েছেন। এটা হলো আল্লাহর জ্ঞান, আল্লাহর বুদ্ধির অসীমতার প্রমাণ। আমাদের বুদ্ধি সীমিত, এজন্য আমরা সবকিছু আসবাব দিয়ে, সবকিছু উপকরণ দিয়ে মূল্যায়ন করি। আসবাব ঠিক তো আমাদের কাজ হবে। আল্লাহ বলেন যে না, এই মুসলিম উম্মাহ তোমাদের উন্নতির চাবিকাঠি জ্ঞান, বিজ্ঞান, সায়েন্সের উপর আমি রাখি নাই, সম্পদের উন্নয়নের উপর আমি রাখি নাই। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করে একটা আয়াত, একটা হাদিস আপনি এভাবে পেশ করতে পারবেন না যেখানে আল্লাহ কিংবা তার নবী আলাইহিস সালাম বলেছেন যে আমাদের উন্নতির রহস্য জ্ঞান বিজ্ঞানের উপর নির্ভরশীল না। এগুলো নেয়ামত, এগুলো উপকারী, এটা ইসলাম অস্বীকার করে, এটাই স্বীকার করে নিচ্ছে এগুলো নেয়ামত, এগুলো উপকারী, কিন্তু এগুলোর উপর আমাদের সবকিছু নির্ভর করে এটা কোথাও বলা হয়। কোন আল্লাহর ভাষা দেখুন, وعد الله الذين آمنوا منكم ليستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلكم وليمكننهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا। আল্লাহ বলেন আমি নিরাপত্তা দেব, ইসলাম ধর্মকে সকল ধর্মের মোকাবেলায় প্রতিষ্ঠিত করব, শত্রুদের ভয় অন্তর থেকে বের করে দেব, তোমাদের প্রিয় ধর্ম ইসলামকে বিজয়ী করব। শর্ত কি? তোমরা আমার গোলাম হয়ে যাও। আর আল্লাহর গোলাম হয়ে যাওয়ার উপায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ক্বালু মান আবা,
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকেই আল্লাহর নাফরমান, প্রত্যেকেই আল্লাহর নাফরমান, তবে যারা আমার ইতাআত করেছে তারা আল্লাহর গোলাম। কাজেই মুসলিম উম্মাহর সমস্ত উন্নতির চাবিকাঠি হলো আমাদের নবীর তরিকা আমার মত। আমার শেখ ও মুর্শিদ মাহবুবুল উলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দুই তিনটা দৃষ্টান্ত দিয়ে থাকেন চমৎকার লাগে। তিনি বলেন যে যখন একটা ভারী জিনিস এটাকে যখন উপরের দিকে তোলা হয়, যত উপরে উঠে তত হালকা হয়ে যায়। এই জন্য ঈমান কয়েক টন ওজনের জিনিস উপরে উঠে একটা জায়গাতে এসে তুলার মতো হালকা হয়ে যায়। কারণ কি, মাটির সাথে মাটির যে আকর্ষণ শক্তি আছে সে আকর্ষণ শক্তির সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আমরা ওজনই থাকবো, আমাদের লোড দুনিয়ার কোনো পারমাণবিক শক্তিও সামাল দিতে পারবে না। এই পরিমাণ লোড আমাদের হয়ে যাবে যদি আমাদের সম্পর্ক নবীজির তরিকার সাথে থাকে। নবীজির তরিকার সাথে আমাদের সম্পর্ক যত বেশি হবে, আমাদের ওজন আল্লাহর কাছে তত বেশি হবে। এত বেশি ওজনই হব যে দুনিয়ার কোন শক্তি আমাদেরকে সামাল দিতে পারবে না। এজন্য আমাদের সমস্ত উন্নতি নির্ভর করে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কাবীর। আরেকটা দৃষ্টান্ত, তিনি বলেন যে একটা বড় মাছ, এই মাছটা যখন পানির ভিতরে থাকে তখন একে ধরা খুব কঠিন হয়। এই মাছটাকে যদি জালে ফেলে ডাঙ্গাতে উঠানো হয়, ডাঙ্গাতে উঠানো হলে একটা ছোট্ট বাচ্চা গিয়েও মাছের কান ধরে নাড়াচাড়া করে, ল্যাজ ধরে খেলে। আর এই মাছের শক্তিটা গেল কোথায়? মাছের শক্তি দেখানোর একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেই জায়গাটা যখন সে হারিয়ে ফেলেছে তার শক্তিও শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আর মাছের শক্তিটা হলো পানিতে। আমার শেখ ও মুর্শিদ বলেন যে যেমন ভাবে মাছের শক্তি পানিতে, তেমন ভাবে আমাদের শক্তি হলো সুন্নতের ভিতরে। যতক্ষণ পর্যন্ত সুন্নতকে আমরা আপন করে নিব ততক্ষণ পর্যন্ত আমাদের শক্তি থাকবে। আল্লাহ বলেন যে আমি তোমাদের বাতাস বের করে দিব, তোমরা ফিউজ হয়ে যাবা। আবাআম মানসুরা, যেভাবে বালুগুলো উঠতে থাকে, তোমরা আমার নবীকে ছাড়বা, আমি তোমাদেরকে ছেড়ে দেব। তোমরা আমার নবীকে ব্যক্তিগত জীবন থেকে বের করে দিবা, আমি তোমাদেরকে বের করে দেব। সামাজিক জীবন, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার সবকিছু থেকে আমরা আমাদের নবীজিকে বিদায় দিয়ে দিই। যাই হোক, আমাদের নবীকে আমরা প্রাণের চাইতে কেন বেশি ভালোবাসবো? এর 2 নম্বর কারণ হলো যেহেতু তিনি হলেন সবচাইতে বেশি সুন্দর। দুনিয়ার মানুষের নিয়ম হলো সুন্দরকে ভালোবাসে। আল্লাহ মানুষের অন্তরে এটা দিয়ে রেখেছে যে সে সুন্দরকে ভালোবাসে। কেমন সুন্দর? আর 1-2টা হাদিস বলে এই পর্ব শেষ করব। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কবি ছিলেন, শায়র ইসলাম বলা হতো। কবিতা লিখতেন, তিনি শের লিখতেন। কবিতার আসর বসত আরবের একটা জায়গাতে। সেখানে কবি গুরু, কবি সম্রাট ছিল খানফা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 2টা কবিতা লিখে তার হাতে দিলেন। দেখেন তো বস কেমন হয়েছে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কবিতাতে খানসা বলল, যার শানে লেখা হয়েছে তার শানের দিকে তাকালে এর চাইতে উত্তম কবিতা আর হতে পারে না। সেটা কি? وحسنك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأحسن منك لم تر قط عيني
وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء কান দিকাবেন না, যেখানে জায়গা পান ওখানে বসবেন। ডিস্টার্ব করে বারবার বলি যেটা কবিরা গুনাহ, কান দিয়ে আসা কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাইতে সুন্দর মানুষ আমার দুই চোখ আর দেখেনি, বরং আমি বলবো আপনার চাইতে সুন্দর সন্তান কোন মায়ের জন্ম দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সব ধরনের আইব থেকে, দোষ থেকে মুক্ত করে। কেমন যেন আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে তিনি মন মতো করে আপনাকে বানিয়েছেন। যে আল্লাহ আমাদের এই চেহারাটাকে দান করেছেন মায়ের পেটের ভিতরে, যেখানে কোনো প্রকার নমুনা ছিল না, সামান্য নাপাক পানির মধ্যে এই চেহারা আর্ট করে দিয়েছেন। সেই শিল্প মহাশিল্পী আল্লাহ, তিনি যদি তার হাবিবকে মন মতো করে বানান তাহলে কত সুন্দর। এজন্য তার যখন চুলের দিকে তাকাইলে মনে হইতো আলী রাদিয়াল্লাহু তাআলা এর চাইতে সুন্দর চুল আর নাই, কোকড়ানো নয়, সাদা একেবারে সিধাও নয়, কোকড়ানো এবং সাদা সোজার মাঝখানে। কপাল দিকে তাকাইলে মনে হতো এর চাইতে চমৎকার কপাল আর নাই, উন্নত কপাল, চওড়া কপাল। চোখের দিকে তাকালে মনে হতো এর চাইতে টানা টানা চোখ আর সুন্দর চোখ আর নাই। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা বিবরণ দিতে দিতে তিনি বলেন যে আমি আর কি বলবো, ইযা রাআহু বাদাহাতান হাব্বাহু ওয়া ইযা রাআহু মা'রিফাতান আহাব্বাহু ওয়া লা আরা মিসলাহু ক্বাবলাহু ওয়া লা বা'দাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন কোন মানুষ তাকে দেখত তখন তার প্রতি ভক্তি শ্রদ্ধা এমন ভাবে অন্তরে জমে যেত যে ভক্তি শ্রদ্ধার কারণে তার সাথে কথা বলতে একটু ভয় ভয় লাগত। বড় মানুষের সাথে কথা বলতে একটু ভয় ভয় লাগে। আমার শেখ ও মুর্শিদের চেহারার দিকে তাকিয়ে আমরা কথা বলতে পারি না, ভক্তির শ্রদ্ধার কারণে। তো ভক্তি শ্রদ্ধার কারণে এরকম ভয় ভয় লাগে। আর যখন তার সাথে একটু পরিচয় হয়ে যেত তখন তার সাথে কথা বলতে, তার ওখানে বসতে, তাকে দেখতে এত বেশি মজা লাগতো, এত বেশি মহব্বতের মনে হতো, মিষ্টি মনে হইতো, মনে হতো এই মজলিসের চাইতে মিষ্টি মজলিস আর কি বলবো, তার চাইতে সুন্দর মানুষ এর আগেও আমি দেখি নাই, এর পরও আমি দেখি নাই। কোত্থেকে দেখবো, আল্লাহ তাআলা তো তাকে সবচাইতে সুন্দর করে তৈরি করেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে আর আমাদের নবীর সৌন্দর্যের মধ্যে পার্থক্য ছিল। আমাদের নবীর সৌন্দর্য প্রকাশ পেত ধীরে 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 তার প্রকট হতো, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য একসাথে প্রকাশ পেয়ে যেত। এই ছিল পার্থক্য, কিন্তু সুন্দর বেশি ছিলেন আমাদের নবী। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ লেখেন যে হিকমত কি, রহস্য কি। কারণ আমাদের নবী এত সুন্দর, যদি আল্লাহ তার সৌন্দর্যকে একসাথে প্রকাশ করে দিতেন, দুনিয়ার মানুষ এই সৌন্দর্য দেখে তাহলে হার্ট ফেল করে মারা যেত। এজন্য আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে আস্তে আস্তে প্রকাশ করেছেন। কি সুন্দর ছিলেন, কেমন চেহারা ছিল,
যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে সাপ দংশন করছে, লাসআহু লাসআতান বা'দা লাসআতিন, হাদিসের ভাষা একবারের পর একবার, একবারের পর একবার। এই সাপের বেদনায় তিনি নীল হয়ে যাচ্ছেন, কিন্তু যেই চেহারা দেখে তিনি এই বেদনাটাকে সহজ করে নিচ্ছেন, সেই চেহারার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সৌন্দর্য ছিলেন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে সীমা, তিনি বলেন যে আমার ভাই দুধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি বকরি চড়ানোর জন্য মাঠে নিয়ে যেতাম, ভাইকেও নিয়ে যেতাম, তো বকরিগুলো করতো কি খুব দ্রুত মাঠে গিয়ে খুব দ্রুত ঘাস খেয়ে নিত, মনে হয় যেন কোথায় যাবে। এরপর দ্রুত ঘাস খেয়ে নবীজি আমার ভাইয়ের কাছে এসে বসে থাকত, এসে তার চেহারা দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। লা ইউমকিনু সালামু কামা কানা হাব্বুহু বা'দা যুকদার বুজুর্গ তুহি কিসায়ে মুখতাসার। فدا لرسول الله روحي وراحتي أبي ثم أمي ثم جدي وجدتي। আমাদেরকে আমাদের এই নবীর জন্য আমাদের নিজেদেরকে আল্লাহ কুরবানি করার তৌফিক দান করুন। নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। কেন? এর 2 নম্বর কারণ হলো তিনি ছিলেন সবচাইতে বেশি সুন্দর। আরো 2টা কারণ ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব, এবং এই মাস ইনশাআল্লাহ আমরা নবীজির ভালোবাসাকে অন্তরে জাগাবো। এটা জরুরি ছিল না এই মাসে আলোচনা করতে হবে, আলোচনা করলে অসুবিধা নাই জরুরি মনে না করলে। এজন্য আমরা এই মাসে ইনশাআল্লাহ নবীজির ইশক, নবীজির সুন্নাত, ইশকে রাসূল এবং হুব্বে রাসূল, ইতাআতে রাসূল, সুন্নতে রাসূল নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের অন্তরে আমাদের নবীজির প্রতি সবকিছুর চাইতে বেশি ভালোবাসা ঢুকিয়ে দিন। আমাদের নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রাসূলুল্লাহ পড়াইছেন। Good.